অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আজ মঙ্গলবার জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফায়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। তিনি আজ ব্যাংককে পৌঁছেছেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭ জাতির আঞ্চলিক জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সদস্য শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমস্টেকের শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কর্ম ও কর্মসংস্থানের ইকোসিস্টেমের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রফেশনাল সেক্টরে ইকোসিস্টেম ঠিক করা প্রয়োজন। কোনো যুবক যেন বেকার না থাকে। বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে কাজ করবে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তার আলোচনায় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগের প্রয়োজন। দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সাক্ষাতে উপদেষ্টার উদ্দেশ্যে বর্তমান সরকারের সঙ্গে দেশ পুনর্গঠনে ওয়ার্ল্ড ব্যাংকের নানাবিধ ভিশনারি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম অদম্য। সঠিক যত্ন নিলে তারা হতে পারে দেশ গড়ার অন্যতম জনশক্তি। ডিজিটাল দুনিয়ায় তাদের দক্ষ করে গড়ে তুলতে নানা যুগোপযোগী প্রস্তাবনার কথা উল্লেখ করেন তিনি। উপস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের অন্যান্য সদস্যদের মধ্যে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় ডিজিটাল জবস এবং ডিজিটাল নিরাপত্তার নানা দিক তুলে ধরেন। তার আলোচনায় গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের ডিজিটাল এমপ্লয়মেন্টের বিষয়টিও। তরুণদের প্রশিক্ষণ ও তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের উদ্যোগ প্রজেক্ট আর্মস রুট পর্যায়ে সকল তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ যশ। সর্বোপরি তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নত বিশ্বের সঙ্গে ডিজিটাল বাংলাদেশ সহ সব অঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। তো আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।